নমস্কার সবাইকে। চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন বীরু আর মহেশ্বরী দেবী পিঠেপুলি নিয়ে হরগড়ি পাইস হোটেলের পিঠেপুলি উৎসবের এখানে চলে এসেছেন এবং সেখানে একজন ভদ্রলোক ওনাদেরকে বলে যে আরে আপনারা এরকম হম্বিতম্বি করে এখানে কেন ঢুকে পড়ছেন। এইদিকে দেখা যায় মতির মা সব ছেলেদেরকে বলে যে কিরে তোরাই তো আমার সব পিঠে শেষ করে ফেললি, এখন বাকিদের বিক্রি করার জন্য তো কিছুই নেই। তখন সেই ছেলেরা বলে যে ভাগ্যিস তোমার পিঠেটা হিমানি দিদা আগে খেয়েছিল, নইলে তো একেবারে কেলেঙ্কারি হয়ে যেত। এরপর মতির মা বলে যে কেলেঙ্কারি কি হতো? তখন অভি বলে যে না না, আসলে বলতে চাইছে যে হিমানি দি তোমার পিঠেগুলো খেয়ে তো আমাদের গিয়ে বললো যে তোমার পিঠেগুলো নাকি খুব ভালো হয়েছে, তাই তো আমরা শেষ হওয়ার আগেই চলে এলাম, নইলে তো আমরা আর পেতামই না তোমার পিঠেগুলো। এরপর এইদিকে গৌরী আর রুদ্র বলে যে রুদ্র গৌরীকে বলছে যে তুমি আমাকে সঠিক রাস্তা চেনালে আর মতির মাকেও অপমানের হাত থেকে বাঁচালে, তুমি আর কি কি পারো হিমানি। এরপর গৌরী বলে যে আমি তো শুধুমাত্র ভালোবাসতে পারি। এরপর রুদ্র গৌরীর দিকে তাকিয়ে রয়েছে। এরপর গৌরী বলে যে না মানে আমি সবাইকে ভালোবাসতে জানি। এরপর এইদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে বলে রুদ্রকে গৌরী বলে যে স্যার ওইদিকটা কি এত চেঁচামেচি হচ্ছে, চলুন গিয়ে একটু দেখি। এরপর এই দিকের ভদ্রলোক বিরুদাকে বলে যে আচ্ছা তোমাদের তো এখানে স্টল দেওয়ার কোনো জায়গাই নেই, আর আগেও তো আসতে হয়, এখানে তো একটা নিয়ম কানুন আছে নাকি, আর তোমরা হুট করে চলে এলে, এখন তো কোনো স্টলই খালি নেই, যাও যাও তোমরা এখান থেকে ফিরে যাও। এরপর বিরুদা বলে যে আমরা এত দূর থেকে এসেছি, আর আমরা কি পিঠে না বিক্রি করে চলে যাব? আপনাদের মনে বলে কিছু নেই? এরপর সেখানে গৌরী যায়, গৌরী গিয়ে বলে যে আপনারা যাবেন না। এরপর রুদ্র বলে কিন্তু এখানে তো কোনো স্টল খালি নেই, আর তাছাড়া যদি খালি জায়গায় বসে তাহলে তো ঠান্ডা লেগে যাবে। এরপর গৌরী বলে যে জায়গা আছে তো, মতির মায়ের দোকানের প্রায় পিঠে হয়তো শেষই হয়ে গেছে, তাই সেখানটায় তো উনি বসতে পারেন। এরপর গৌরী বলে যে আসুন আমি আপনার জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এরপর মতির মায়ের স্টলের সামনে গেলে মতির মা বলে এই তো হিমানি দিদি, দেখো তুমি বউনি করেছিলে বলে আমার সব পিঠে বিক্রি হয়ে গেছে, সব তোমার জন্যই হয়েছে। এরপর গৌরী বলে যে কিরে এবার বল তোরা সবাই মতির মায়ের পিঠে কেমন হয়েছে। এরপর সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, আমরা তো এইরকম পিঠে জন্মেও খাইনি, সত্যি খুব ভালো হয়েছে। আর তারা মিছিমিছি হাসতে লাগে। এরপর তারা বলে যে এই তো তুমি এখানেই বসে পড়ো, ঠিক আছে, এখন তুমি এখানে বসে তোমার পিঠেগুলো বিক্রি করো। মহেশ্বরী দেবী আর বিরুদা সেই স্টলটায় এখন বসে পড়ে। আর মহেশ্বরী দেবী এটা ভাবতে লাগে যে কে এই মেয়েটা, ওকে খুব চেনা চেনা লাগছে, আমার মনে হচ্ছে যেন খুব আপন। এরপর বীরু এখানে বলে যে আচ্ছা কে এই হরগড়ি পাইস হোটেল এখন চালাচ্ছে, আর তুমি বা এত দূর অবধি কেন চলে এলে বলো তো। এরপর এইদিকে দেখা যায় যে মেলার মধ্যে গুরুমা আর ঈশাও চলে আসে এবং তারা দুজন এসেই লক্ষ্য করে যে গৌরী আর রুদ্র তো তাদের দুজনের মধ্যেই আছে। ঈশা বলে যে রকি বেবি তো আমাদের দিকে তাকেও দেখছে না, শুধু ওই হিমানিরটার সঙ্গে লেগে আছে। এরপর গুরুমা বলে যে হঠাৎ করে এই কয়েকদিনের মধ্যেই সবার মধ্যে এত পরিবর্তন, সবাই আগে আমাকে দেখলে এসে প্রণাম নিত, আশীর্বাদ নিত, আর এখন কেউ তো দেখছে আমার দিকে তাকাচ্ছেই না, কারোর কোনো হুঁশই নেই দেখছি। এইদিকে কিছু বদমাশ লোক এসে ওই স্টলের কাঠ আর বাঁশগুলো কেটে দিচ্ছিল, বলে যে এখনই এইটা পড়ে একটা দুর্ঘটনা হবে আর সব দোষ গিয়ে পড়বে ওই হিমানির উপর, পড়ে মাথাটা ফাটবে তারপরে। এরপর এইদিকে দেখা যায় ঠাকুমার পিঠে বিক্রি হচ্ছিল এবং সব বিক্রি হয়ে গেছে, আর শুধুমাত্র একটাই রয়ে গেছে শেষে, আর সেটা গৌরীকে খাওয়াতে চাইছে। এরপর গৌরী রুদ্রকে বলে যে না না, এটা আপনি খেয়ে নিন স্যার। তখন সবাই বলে যে আরে এত ভাবার কি আছে, 50-50 করলেই তো হয়। তখন হিমানি বলে যে না না ঠাকুমা, তুমি স্যারকেই দিয়ে দাও। এরপর ঠাকুমা বলে যে শোনো মেয়ে, তুমি যদি পিঠেটা না খাও না তাহলে আমি সবাইকে কিন্তু বলে দেবো যে সকালে কি দেখেছিলাম। এরপর রকি বলে যে না 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 থাক থাক, আর হ্যাঁ তুমি তাড়াতাড়ি হিমানি পিঠেটা খাইয়ে দাও, নইলে এরা আবার আমাদেরকে নিয়ে মজা করবে, ওদের বন্ধ হবে না। এইদিকে দেখা যায় যে স্টলটা ভেঙেই পড়ছিল, আর তখনই তাদের ক্লাবের ছেলেদের মধ্যে একজন দেখে নেয়, আর হিমানি এদিকে চিৎকার করে যে মাসিমা সরে যান, কিন্তু উনি শুনতেই পাচ্ছিলেন না। এরপর হিমানি দৌড়ে গিয়ে সেই স্টলটা ধরে নেয়, আর সেই গুন্ডারা যে বাঁশটা কেটে দিয়েছিল তারা স্টলটাকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে স্টলটা নিচে পড়ে যায়, আর গৌরীও আর বাকি সবাই নিচে পড়ে যায়। আর তখন সবাই গিয়ে গৌরীকে তোলে, বলে যে হিমানি দিদি তুমি ঠিক আছো তো।
এরপর গৌরী বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, আমি তাদেরকে গাড়িতে পৌঁছে দিয়ে আসছি। রুদ্র বলে যে না না, তোমার আর কোথাও যেতে হবে না, সবেমাত্র তোমার একটা ভাড়া গেছে, অভিকে বলে দিচ্ছি ও ছেড়ে দিয়ে আসবে। এরপর সবাই বলে যে আচ্ছা এখন তো সবার পিঠে বিক্রি হয়ে গেছে, এখন যার বাড়িতে ফিরে যায়, আর হিমানিদি তুমিও বাড়িতে গিয়ে রেস্ট করো। তখন গৌরী বলে যে দাঁড়াও, সবাই একটু দাঁড়াও। এরপর রুদ্র বলে কি হয়েছে? গৌরী বলে যে আসলে যে কাজটার জন্য এত আয়োজন সেটাই তো হয়নি, পুরস্কার বিতরণ। এরপর সবাই ঠাকুমার বানানো পিঠেরই প্রশংসা করতে লাগে, যে যার ভাবে মতামত দিচ্ছে। কিন্তু এদিকে রুদ্র আর গৌরীর তো অন্যরকম প্ল্যান ছিল, যে ওরা তো ভেবেছিল যে মতির মাকে এই প্রাইজটা দেবে আর যে করে চিকিৎসার টাকাটাও দেওয়া হয়ে যাবে। এরপর এদিকে অভি বলে সবাই তো ভালো পিঠে বলছে, এটাই বলছে, কিন্তু সব থেকে সেরা কে বানিয়েছে সেটা তো কেউ বললে না, আমরা কিন্তু বলবো যে মতির মায়েরটাই সেরা হয়েছে। এরপর গৌরী বলে যে হ্যাঁ সেই তো, আর আর তোরাই সবাই তো মতির মায়ের পিঠে খেয়ে একেবারে শেষ করে দিয়েছিস, তাই তোরা বল কার পিঠেটা সেরা হয়েছে। এরপর সবাই মতির মা বলে চিৎকার করতে লাগে, আর তখন তারা খুশি হয় এবং প্রাইজটা মতির মায়ের কাছেই তুলে দেয়। আর মতির মা বলে যে আমি তো ভেবেছিলাম যে পিঠে বানিয়ে নিয়ে আসতেই পারবো না, কিন্তু এখানে এসে কিছুটা টাকা পেয়ে আমার স্বামীর চিকিৎসার খরচটা চালাতে পারবো। তোমাদের দুজনকে আমি যে কি করে ধন্যবাদ জানাবো। এরপর গৌরী বলে এটা তোমাকে কেউ দয়া করে দিচ্ছে না, এটা তুমি তোমার ভালো কাজের জন্যই পেয়েছো। এরপর সবাই বলে তাহলে আর কি, এখন সবাই মিলে মিষ্টি খাবো, সবাইকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। সবাই চলে যাওয়ার পর ঠাকুমা বলে আমি খুব খুশি যে তোমরা মতির মাকে সাহায্য করেছো। তখন গৌরী আর রুদ্র বলে আমরা তো সাহায্য করিনি। তখন সেই দিদা বলে আমার চুলগুলো কিন্তু এমনি এমনি পাকিনি, আমিও কিন্তু মতির মায়ের পিঠেটা খেয়েছিলাম, কিন্তু হ্যাঁ পয়সাটা সঠিক হাতেই গেছে, ওর স্বামীর চিকিৎসা করতে পারবে, আর আমি খুব খুশি হয়েছি। তখন অভি বলে তুমি কি ভালো গো দিদা, ইস আর আমার দিদিটা কি খিটখিটে, আরো ভালো হতো যদি আমার দাদুর সঙ্গে তোমার বিয়েটা হতো। এরপর এইদিকে সেই ক্লাবের একজনের ছেলে বলে এই তো এই দুটো পিঠে রয়ে গেছে, এগুলো কি ফেলে দেবো যে স্টলটা ভেঙে গেছিল? তখন গৌরী বলে না না, খাবারের জিনিস ফেলবে কেন। গৌরী যখন তার মহেশমতির বানানো পিঠেটা মুখে দেয়, তখন সে পিঠেটা মুখে দিয়ে সে থমকে যায়।